জাহান্নামী কারা? জাহান্নামীর শ্রেণী কি? জাহান্নামীর পরিমাণ কি? আল্লাহ পাক এবার প্রতি উত্তরে বলবেন, মিন আলফিন তিসউমিয়াহ ওয়া তিসআতু ওয়া তিসঈন, নাউযু বিল্লাহ। আল্লাহ পাক পয়গম্বর আদমকে বলবেন, আদম, হাজারের মধ্য থেকে 999 জন জাহান্নামী। নাউযু বিল্লাহ বলবেন। আল্লাহ রাসূল সরকারে দো আলম সাহাবায়ে কেরামকে যখন হাদিসটা শোনাইতেছেন, সাহাবায়ে কেরামের অন্তরে জাহান্নামের কথা শুনলেই মুমিনের অন্তরে জ্বালা বাড়বে, অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, ভয় ভীতি বৃদ্ধি পেয়ে যাবে। আর মুনাফিক আর বেঈমান যারা জাহান্নাম আর জান্নাতের আলোচনায় কোনো ধরনের প্রতিক্রিয়া হবে না। আল্লাহ পাক কোরআনে হাকিমের ভিতরে বলে দেন, ঈমানদারদের একটা আলামত হলো আল্লাহর কথা, দিনের কথা, জান্নাতের কথা শুনলে তারা খুশি হয়, আর জাহান্নামের কথা শুনলে তাদের চোখ দিয়ে পানি আসে, অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়ে যায়। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1000-এর ভিতরে 999 জন জাহান্নামের কাতারে যাবে গো, আমরা কি এর থেকে মুক্ত হতে পারবো? আল্লাহর নবী সরকারে দো আলম সাহাবায়ে কেরামের মজমাকে ডেকে বলে, ও আমার সাহাবারা শোনো, ওই যে একজন যে নিষ্কৃতি পাবে, এরা আর অন্য কেউ নয়, এরা হলো ঈমানদারদের কাতারের লোক, এরা হলো ঈমানদারদের কাতারের লোক, তোমাদের লোক। ওয়ামিন ইয়াজুজ ওয়া মাজুজ আলফা, ইয়াজুজ মাজুজের বংশধর থেকে হবে বাকি 999 জন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আর আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য রহমতের জবান দিয়ে এবার আল্লাহর নবী বলে, আমার উম্মত শোনো, আমি আল্লাহর কাছে আশাবাদী, জান্নাতের 4 ভাগের 1 ভাগ হবে আমার উম্মত। সাহাবায়ে কেরাম নবীর জবান থেকে এই কথা শোনার সঙ্গে সঙ্গে ফাকাব্বারনা, হযরত আবু সাঈদ খুদরি বলেন যে আমরা আল্লাহু আকবার বলে উঠলাম। নবীজি আবার ক্ষান্ত হন নাই, দ্বিতীয়বার বলতেছেন, আল্লাহর কাছে আমি আশাবাদী, আন তাকুনু সুলুসা আহলিল জান্নাহ, আমি আল্লাহর কাছে আশাবাদী জান্নাতের 3 ভাগের 1 ভাগ হবে আমার উম্মত। সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার বলে উঠলেন। আল্লাহ নবী এবার সর্বশেষ বলতেছেন, ও আমার উম্মতেরা শোনো, জান্নাতের অর্ধেক হবে আমি আখেরি নবীর উম্মত। যে নবীর দাম বেশি, ওই নবীর উম্মতের দামও বেশি। আল্লাহু আকবার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি riwayaতের ভিতরে বলতেছেন, জান্নাতীদের কাতার হবে 120টা। কয়টা? আহলুল জান্নাতি 120 সাফা, 80 মিন হাযিহিল উম্মাহ, 120 কাতারের ভিতরে 80 কাতার হবে আমি নবীর উম্মত। বাকি রইল কত? বাকি 40 কাতার। আল্লাহ নবী বলেন, ওয়া 40 মিন সাইরিল উমাম, নবী আদম থেকে নিয়ে হযরতে ঈসা পর্যন্ত যত নবী এসেছেন, প্রত্যেক নবীর যে ঈমানদার উম্মত ছিল, বাকি 40 কাতার তাদেরকে ভাগ বাটোয়ারা করে দিবেন আল্লাহ সুবহানাল্লাহ। সুতরাং মুহতারাম হাজিরিন, আমরা ওই না দামি নবীর উম্মত। দামি হব কি দিয়ে? বলে ঈমানের দৌলত দিয়ে। বলেন কি দিয়ে? ঈমানের দৌলত দিয়ে। ঈমানদার ব্যতীত জাহান্নাম, জান্নাতে কেউ যাইতে পারবে না, আর ঈমানদাররা জাহান্নামে যাবে না। বেঈমানরা জান্নাতে যাবে না, আর ঈমানদাররা কোথায় যাবে না? হ্যাঁ, ঈমানদারদের ভিতরে কিছু দুর্বল প্রকৃতির ঈমানদার যারা আমরা রয়েছি, আমাদের জন্য নবীজির পক্ষ থেকে ঘোষণা হলো, যেই যে অপরাধ করব ওই অপরাধের জন্য জাহান্নামে ঢুকতে হবে, ঢুকে শাস্তি ভোগ করে আল্লাহ পাক ঈমানের বদৌলতে আমাদেরকে নবীজির শাফাআতে জাহান্নাম থেকে মুক্তি দান করবে। সুবহানাল্লাহ। এবার আসুন, ঈমানদার আমার আর আপনার যদি হতে চায়, ঈমানের বৈশিষ্ট্য কি থাকতে হবে? আমি ঈমানদার নাকি আমি মুনাফিক নাকি আমি বেঈমান, এর পরিচয় আল্লাহ পাক কোরআনে হাকিমে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশাল হাদিসের ভান্ডারে নবীজি পরিচয় করিয়ে দিয়েছে। সুতরাং আমাদের নিজেদের পরিচয় নেওয়ার জন্য, আইডেন্টিফাই করার জন্য এদিক সেদিকে যেতে হবে না। আল্লাহর নবী রেখে গিয়েছেন কোরআন এবং সুন্নাহ। সুবহানাল্লাহ। নবীজি বলেন, তোমরা নিজেরা পথভ্রষ্টরা হেদায়েতের উপরে রয়েছো,
এটাকে যদি তোমরা মাপতে চাও, ওজন দিতে চাও, এদিক সেদিক যাওয়ার দরকার নেই। আমি দুটি জিনিস রেখে গেলাম, তোমরা ভালোভাবে নিজেদের ভিতরে ধারণ করো, লালন করো, দেখবা নিজেদের ব্যাপারে নিজেদের পরিচয় নিজেদের ভিতরে পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। নবীজি বলেন, দুটি জিনিস রেখে গেলাম, এই দুটি জিনিসকে মজবুতভাবে থেমে ধরো, আঁকড়ে ধরো, তাহলে দেখবা তোমরা কোশ্চিন কালেও লাইনচ্যুত হবে না। আল্লাহু আকবার। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের অন্তরে এখন তৃষ্ণা জেগেছে যে আমরা ঈমানদার হতে চাই, যে ঈমানের বদৌলতে ৮০ কাতারে আমার নাম থাকবে, যে ঈমানের বদৌলতে জান্নাতের অর্ধেকে আমরা থাকব, যে ঈমানের বদৌলতে আল্লাহ পাক আমাদেরকে বলবে, যাও যাও ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি ফি জান্নাতি। যাও, চলে যাও, আমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হও, আমার সন্তুষ্টির স্থান, আমার মেহমানদের জায়গা জান্নাতে প্রবেশ করে যাও। সুবহানাল্লাহ। কোরআনে হাকিমের ভিতরে ঈমানদারদের পরিচয়, ঈমানদারদের অনেক গুণাবলী আলোচনা হয়েছে। আল্লাহ পাক যদি তৌফিক দেন অন্য সময় আলোচনা করব। আজকে যেহেতু প্রথম জুমা, এই জন্য নির্ধারিত একটি গুণ আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করছি, আর সেটা সূরাতুত তাওবার ভিতরে আল্লাহ পাক বর্ণনা করে বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ পাক বলতেছেন, আমার বান্দা বান্দিরা শোনো, ঈমানদার হইতে চাও তাহলে আমার মসজিদকে আবাদ করো, আমার মসজিদকে ভালোবাসো, আমার মসজিদকে আবাদ করো যদি ঈমানদারের কাতারে থাকতে চাও। কারণ মসজিদকে আবাদ করবে কারা? আল্লাহ পাক ১ নাম্বার বলেন, যারা আমি আল্লাহর প্রতি, আখিরাতের দিবসের প্রতি ঈমান রাখবে। ১ নাম্বার মসজিদকে ভালোবাসবে তারা, মসজিদকে আদব করবে তারা, মসজিদের আজমত সম্মান তাদের অন্তরে লালন করবে যারা আমি এবং আখিরাতের দিবসের প্রতি ঈমান রাখে। সুতরাং মসজিদ কার ঘর? ঘোষণা কার? আল্লাহ পাক বলেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মাআল্লাহি আহাদা। পৃথিবীর সকল মসজিদগুলো হলো আমি রবের ঘর, আর এই ঘরকে আবাদ করবে কারা? আল্লাহ নিজেই বললেন, মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। যারা আল্লাহর প্রতি ঈমান রাখে, আখিরাতের দিবসের প্রতি ঈমান রাখে, সঙ্গে সঙ্গে ওয়া আকামাস সালাতা, নামাজ কায়েম করে, ওয়া আতাজ যাকাতা, যাকাত প্রদান করে, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আর এরাই তো তারা যারা আল্লাহ ব্যতীত কারো সামনে নিজের মাথা অবনত করে না। আল্লাহু আকবার। যে সমস্ত বান্দা বান্দির অন্তরের ভিতরে আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের দিবসের প্রতি ঈমান, সালাত ঠিকমতো কায়েম করবে, বাৎসরিক যাকাত যেটা তার উপরে ফরজ হয়েছে এটা পুঙ্খানুপুঙ্খানুভাবে গণনা করে কষে কষে আদায় করবে, আল্লাহ পাক বলেন এই 3টা গুণ যখন আসবে, চতুর্থ একটা গুণ আমি রব্বে করিম তার অন্তরের ভিতরে দিয়ে দিব, আর ওই গুণের নাম হলো আল্লাহ ব্যতীত কারো সামনে মাথা অবনত হবে না মুমিনের। আল্লাহু আকবার। যারা এই 4 গুণে গুণান্বিত হয়ে যাবে, আল্লাহ পাক এবার বলেন তারাই হবে হেদায়েত প্রাপ্তর অন্তর্ভুক্ত, তারাই হবে হেদায়েত প্রাপ্তর অন্তর্ভুক্ত। তাদেরকে আমি রব কিয়ামতের ময়দানে আমলনামা ডান হাতে দেব, বিজলির আকারে পুলসিরাত পার করব, চিরস্থায়ী ঠিকানা জান্নাতবাসী করে দেব। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে যত ঘর আছে সবগুলো হলো আমার রবের ঘর। তবে মুহতারাম হাজিরিন, এই ঘরের একটা কেন্দ্রীয় ঘর রয়েছে, ওই ঘরের নাম হলো কাবাতুল্লাহ। পৃথিবীর ভিতরে সর্বপ্রথম যেই ঘর আল্লাহর দিকে নিসবত করে নির্মাণ করা হয়েছে, ওই ঘরের নাম হলো কাবাতুল্লাহ। আল্লাহ পাক ঘোষণা দিয়ে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন বুজিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন।
সর্বপ্রথম ঘর মানুষের ইবাদতের জন্য, মানুষের দিলের ভিতরে শান্তি পৌঁছানোর জন্য আমি রব যেটাকে নির্মাণ করিয়েছি তার নাম হলো মক্কাতুল মুকাররমা। আল্লাহ পাক বলেন এই ঘরটা এমন একটি ঘর যে ঘরটা হলো বান্দাদের জন্য বরকতের ঘর, যে ঘরটা হলো তামাম আলমের জন্য হেদায়েতের ধারক বাহক। আল্লাহ পাক এই ঘরের একটি গুণ বলেছেন, এটা হলো বরকতপূর্ণ ঘর। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘরের বরকতের একটা চিত্র উঠিয়ে ধরেছেন, তুলে ধরেছেন। নবী বলেন প্রতিদিন রাত আল্লাহ পাকের পক্ষ থেকে 120টা রহমত রব্বে করিম পৃথিবীর জমিনে অবতীর্ণ করেন। সুবহানাল্লাহ। ইয়ানজিলু কুল্লা ইয়াউমিন ওয়া লাইলাতিন 120 রহমাহ। আল্লাহর নবী বলেন প্রতিদিন রাত 120টা রহমত আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে অবতীর্ণ হয়। তবে এই 120টি রহমতের মধ্য থেকে অধিকাংশ রহমত যাদের জন্য আল্লাহর নবী নির্ধারণ করে দিয়েছেন, নবী বলেন সিত্তুনা লিত-তাইফিন ওয়া 40 লিল মুসাল্লিন ওয়া 20 লিন-নাযিরিনা ইলাইহা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 120টির মধ্য থেকে 60টি রহমত ওই বান্দা বান্দীদের জন্য যারা ওই কালাঘরটাকে তাওয়াফ করে। আল্লাহু আকবার। যারা ওই কালাঘরটাকে তাওয়াফ করছে, তাইফিন যারা, তাদের জন্য আল্লাহ পাক 60টি রহমত নির্ধারণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। ওয়ালিল মুসাল্লিন, আর যারা ওই কাবার দিকে মুখ করে কেবলামুখী হয়ে যারা সালাত আদায় করে, নবীজি বলেন 40টি রহমত তাদের জন্য বন্টন হয়ে যায়। আর 20টি রহমত ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য যারা নিজের ঘর বাড়ি সব কিছু ছেড়ে আল্লাহর প্রেমে পাগল হয়ে সাদা কাফনের কাপড় পরিধান করে বাইতুল্লাহর নিকটে যায় আর বসে বসে হেরেমের চত্বরে বাইতুল্লাহর দিকে দৃষ্টি দিয়ে রাখে। যারা সব কিছু ত্যাগ করে মাহবুবে কিবরিয়া আল্লাহ পাকের ভালোবাসা হৃদয়ে ধারণ করে ওই কাবার চত্বরে গিয়ে বসে বসে কাবার দিকে, কালা গিলাফের দিকে শুধু তাকিয়ে থাকে, আমার নবী বলেন 20টি রহমত আল্লাহ পাক তাদের নসিব করে দেন। সুবহানাল্লাহ। সুতরাং মুহতারাম হাজিরিন, কাবাতুল্লাহ দেখলেও সওয়াব, কাবাতুল্লাহর দিকে গেলেও সওয়াব, কাবার চতুর্পাশে হাঁটলেও সওয়াব। এটাই তো বরকতের জরিয়া, এটাই তো বরকতের মাধ্যম। আল্লাহু আকবার। এই কাবাতুল্লাহর এত শান, এত দাম, এত মান কেন? তামাম পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি স্থাপনার নাম হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ। আল্লাহর ঘর বাইতুল্লাহ। পৃথিবীর সকল স্থাপনা একদিকে, সকল স্থাপনা একদিকে, আমার রবের ঘর বাইতুল্লাহ একদিকে। বলে কেন? ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের হাশিয়ার ভিতরে মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি লিখছেন যে কেননা এটা এমন একটা ঘর, লাইসা ফিল আলামি বিনাউন, বলে পুরা পৃথিবীর ভিতরে এমন কোনো স্থাপনা নেই যেই স্থাপনাটা আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ থেকে উত্তম। বলে কেন? 3-4টি কারণে। এক নাম্বার হলো লিআন্নাল আমিরা বিইমারাতিহি রব্বুল আলামিন। কেননা এই ঘরকে স্থাপন করার জন্য আদেশদাতা যিনি, চিৎকার দিয়ে বলেন তিনি কে? তামাম জাহানের প্রতিপালক রব আল্লাহ পাক এই ঘরকে নির্মাণ করার জন্য আদেশ করেছেন। ওয়াল মুবাল্লিগ ওয়াল মুহান্দিসা জিবরিলুন আমিন। এই সংবাদটা আল্লাহ পাকের দরবার থেকে জমিন পর্যন্ত পৌঁছানেওয়ালা আর কেউ নয়, তিনি হলেন তামাম ফেরেশতাদের সরদার জিবরিল আমিন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের পক্ষ থেকে এই সংবাদটা নিয়ে দুনিয়ার জমিনে এসেছেন। শুধু এসেছেন এমন নয়, তিনি বলছেন ওয়াল মুহান্দিস, এই ঘরের স্ট্রাকচার দাঁড় করানো, এটার ইঞ্জিনিয়ারিং যিনি করেছেন তিনি আর কেউ নন, পৃথিবীর কোনো মাহের ইঞ্জিনিয়ার নয়, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত তামাম ফেরেশতাদের সরদার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার বলতেছেন শোনো শোনো, যিনি এটাকে বানিয়েছেন, যিনি এটাকে স্থাপন করেছেন তিনি কে? ওয়াল বানি ইব্রাহিম খলিল। যিনি এটাকে সুন্দরভাবে দাঁড় করিয়েছেন, বানিয়েছেন, ইনি আর কেউ নন, ইনি হলেন হযরত সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাম। বানানেওয়ালাও দামি,
সংবাদ প্রদানকারীও দামি, আর যিনি সংবাদ দিয়েছেন আদেশ করেছেন তার তো কোনো তুলনাই হয় না। বলে এবার শোনো, যে সহযোগিতা করেছে সে কে? ওয়াতিলবিস ইসমাঈল যাবিহুল্লাহ। আর এটাকে সহযোগিতা করে যে এত সুন্দরভাবে বানিয়েছে তিনি আর কেউ নন, তিনি হলেন আমাদের নবীর পূর্বপুরুষ, আমাদের নবীর পূর্ব দাদা হযরতে ইসমাঈল যাবিহুল্লাহ। আল্লাহু আকবার। তাহলে এই স্থাপনার থেকে পৃথিবীতে আর কোনো স্থাপনা দামি হতে পারে? মুমিন মুসলমান, আল্লাহ পাক জিবরিলের মাধ্যমে নবী ইব্রাহিমকে আদেশ করে জানিয়ে দিলেন একটা ঘর বানাও, কেননা আসমানের উপরে 7 আসমানের উপরে আরেকটা ঘর রয়েছে, ওই ঘরটাকে তাওয়াফ করে ইবাদত করে ফেরেশতারা। দুনিয়াবাসীদের জন্য আল্লাহ পাককে যেহেতু আমি আর আপনি দেখতে পারি না, আল্লাহ পাক নিজে বলে দিয়েছেন দুনিয়াতে আমাকে দেখতে পারবা না। সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বারবার রিকোয়েস্ট করেছেন, আবদার জানিয়েছেন, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ পাক বলেন আমাকে দেখতে পারবা না। বারবার যখন জিদ করেছে, এবার আল্লাহ পাক বলে, ও পয়গম্বর মূসা, আমাকে তো দেখা দূরের কথা, আমার 70,000 নূরের পর উঠাবো, যদি এই পরের ভিতরে যে আমার সাক রয়েছে, কুদরতি কদম রয়েছে, এটাকে যদি তুমি দেখে স্ত্রী থাকতে পারো তবে আমাকে দেখতে পারবা। কিন্তু কোরআনের ভিতরে পাওয়া যায় আল্লাহ পাক যখন কুদরতি কদমের পর্দা সরিয়েছেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাখাররা মূসা সাইকা, বেহুশ হয়ে পড়ে গিয়েছে। সুতরাং আল্লাহ পাকের ইবাদত করছি, গোলামি করছি, কিন্তু মালিককে তো দেখি না। আল্লাহ পাক বলে আমার বান্দা বান্দি শোনো, দুনিয়াতে আমাকে দেখার মতো তোমাদেরকে আমি ওই পাওয়ারই দিই নাই, ওই চোখের পাওয়ারই আমি তোমাকে দিই নাই। সুতরাং আমাকে দুনিয়াতে দেখতে পারবা না। তবে আল্লাহ পাকের যে সমস্ত আশিক রয়েছে, যে সমস্ত পাগল রয়েছে বান্দা বান্দি, তারা তো বারবার চায় রবের জিয়ারত, রবের দিদার। আল্লাহ পাক বলে তাহলে শোনো, আমি একটা ঘর দিয়ে দিলাম, এই ঘরের নূরের পিছনে আমি রবকে পাবা। সুবহানাল্লাহ। ওই ঘরের নামই হলো বাইতুল্লাহ। আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আদেশ করেছেন, নবী ইব্রাহিম যাও আমার জন্য ঘর বানাও, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিয়ে বলতেছেন, বাবা ইয়া বুনাইয়া ইন্নাল্লাহা ক্বাদ আমারানি আন আবনিয়া লাহু বাইতা, আল্লাহ পাক আমাকে আদেশ করেছেন আমি যেন তার জন্য একটা ঘর নির্মাণ করি। সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সে সময় একটি তীর সোজা করতেছিলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আব্বাজানকে বলতেছে, আব্বাজান আতি আমরা রব্বিক, ও আমার বাবা, আপনি আপনার প্রভুর আদেশকে, আপনি ফরমানকে আপনি পালন করুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বলছেন, তবে শোনো, আমার আল্লাহ আমাকে আদেশ করেছে আমি যেন তোমার সহযোগিতা নিয়ে আল্লাহর ঘর নির্মাণ করি। আল্লাহু আকবার। পিতা পুত্র মিলে এবার ঘর নির্মাণ কাজ শুরু করে দিয়েছেন। পাথর আনছেন, স্থাপনা করছেন। আস্তে আস্তে করতে করতে যখন দেওয়ার উঁচু হয়ে গিয়েছে, একটি পাথরের উপরে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়েছেন। ওইটাই বাইতুল্লাহর চত্বর যখন আমি আর আপনি দিতে চাই, হাতিমের পাশে রয়েছে মাকামে ইব্রাহিম, ওইখানে দাঁড়িয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরটাকে উঁচু করছেন। পিতা পুত্র এবার পড়ছেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। পিতা পুত্র পাথরগুলো আনছে আর স্থাপনা করাচ্ছে, আর একে অপরকে একে অন্যজন পড়ছে দুইজনই, ও রব আমাদের এই আমলটাকে কবুল করুন, আমাদের এই কাজটাকে কবুল করুন। সুবহানাল্লাহ। নবী ইব্রাহিমের ব্যাপারে গত জুমায় সামান্য একটু বলেছিলাম। নবী ইব্রাহিম কেমন দামি একজন নবী, আল্লাহ পাক কোরআনে হাকিমের ভিতরে জানিয়ে দেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহ। নবী ইব্রাহিম এমন একজন নামি দামি পুরুষ যিনি আল্লাহ পাকের আনুগত্যতায় নিজেকে 100% নিয়োজিত রেখেছে, 100% নিজেকে উৎসর্গ করে দিয়েছে। ইমামে বাগাবী রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি বলেন, কেমন 100% নিজেকে উজাড় করে দিয়েছেন। আপনারা সকলে এই ঘটনাটা শুনেছেন। নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্যাতন করার জন্য বিভিন্ন কৌশলের পরে সিদ্ধান্ত গ্রহণ করেছে ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হোক। অগ্নিকুণ্ড সাজানো হলো, তুখর আগুনের পাওয়ার। হযরত ইব্রাহিমকে কিভাবে নিক্ষেপ করবে, দূর থেকে শুলিতে চড়িয়ে দূর থেকে নিক্ষেপ করা হয়েছে। ফেরেশতারা এসে বলেছে,
ও পয়গম্বর ইব্রাহিম, আপনি বললে আমরা বৃষ্টি দিয়ে এটাকে নিভিয়ে দিব, বাতাস দিয়ে নিভিয়ে দিব। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম প্রতি উত্তরে বলেছেন, আমি যে রবের জন্য নিজেকে এই কঠিন অবস্থার সামনে দাঁড় করিয়েছি, ওই রব আমাকে দেখছে কি দেখছে না? বলে হ্যাঁ হ্যাঁ দেখছে। বলে ওই রবই আমার জন্য সাহায্যকারী হিসেবে যথেষ্ট। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করা হলো। নমরুদ নিজের চিলিকুঠা থেকে প্রাসাদের উপর থেকে দেখতেছে ইব্রাহিমের কি হালত, বেঁচে আছে না মরে গিয়েছে। তাফসীরের কিতাবের ভিতরে পাওয়া যায় হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করার পর আল্লাহ পাক ছায়া প্রদানকারী ফেরেশতাকে হযরতে ইব্রাহিমের চেহারার আকৃতি দিয়ে পাঠিয়ে দিয়েছেন। আর হযরতে জিবরাইল আলাইহিসসালামকে আদেশ করে বলেছেন, যাও যাও জান্নাত থেকে একটা রেশমি পোশাক আর আমার বন্ধুর জন্য একটা তোয়ালি নিয়ে যাও, যেন আমার বন্ধুকে ওই রেশমি পোশাক পরিধান করাইলে আর ওই তোয়ালির উপরে রাখলে যেন আগুনের কোনো কষ্ট না পায়। নমরুদ দূর থেকে প্রাসাদের চিলুকুঠা থেকে দেখছে, কি ব্যাপার, যাকে মারার জন্য, যাকে আঘাত পৌঁছানোর জন্য এত মজবুতভাবে আগুন বানালাম, আগুন তৈরি করলাম, আগুনের ভিতরে নিক্ষেপ করলাম, তাকে দেখছি সে একটা বাগানের ভিতরে সুন্দরভাবে বসবাস করছে, আর তার পাশে তার সমচেহারার অধিকারী একজন ব্যক্তি তার সঙ্গে যেন কি বলছে। নমরুদ এবার উপর থেকে আওয়াজ দিয়ে বলছে, ইয়া ইব্রাহিম হাল তাস্তাতি আন তাখরুজা মিনহা, হে ইব্রাহিম তুমি কি পারবা, তুমি কি চাও এই আগুনের কুণ্ড থেকে বের হতে, গর্ত থেকে বের হতে? সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিসসালাম বললেন যে না, আমি চাই। নমরুদ এবার বলে উঠলেন, কেন ভয় পাচ্ছ যে আগুন তোমাকে ক্ষতি পৌঁছাইবে? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, না না, আমি এই ভয় পাচ্ছি না, কারণ আমার রবের পক্ষ থেকে ঘোষণা যে আমার জন্য কুরবান হবে, যে আমার জন্য কষ্ট সহ্য করবে, আমি রব তার শত রাস্তা আমি খুলে দেব। সুবহানাল্লাহ। নমরুদ আবার বললেন, তাহলে বের হয়ে আসো। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদের নিকটে যখন গিয়েছে, নমরুদ এবার জিজ্ঞাসা করে, ইব্রাহিম আগে বলো, তোমার চেহারার মতো একজন ব্যক্তি তোমার সঙ্গে দেখলাম, সে কে? হযরতে ইব্রাহিম বলেন, জালিকা মালাকুদ্দিল্লি, সে হলো ছায়া প্রদানকারী ফেরেশতা, আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য। আল্লাহর পক্ষ থেকে এসেছে আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য। সঙ্গে সঙ্গে নমরুদ বলে উঠল, কাবীরুন ইলাহুকা বালাগাত কুদরতুকা ইলা আন হালা বাইনাকা ওয়া মা আরা, আমি যা দেখছি তোমার চতুর্পাশে আগুন জ্বলছে, লাকড়িগুলো আগুনের দ্বারা প্রজ্বলিত হয়ে যাচ্ছে, জ্বলে যাচ্ছে, ছাই হয়ে যাচ্ছে, অথচ দেখলাম তুমি একটা তোয়ালির উপরে বসে আছো, তোমার শরীরের উপরে সুন্দর পোশাক দেখলাম, তোমার পাশে দেখলাম একজন কথা বলছে। এর দ্বারাই আমার অন্তরের ভিতরে এ কথা দৃঢ়ভাবে আমি বিশ্বাস করে নিয়েছি যে তোমার প্রভু এমন তেমন প্রভু নয়, তোমার প্রভু হলো ওই ক্ষমতাধর আল্লাহ, যিনি আশপাশে চতুর্দিকে আগুন, কিন্তু তোমাকে আগুনের ভিতরে হেফাজত করেছে। আল্লাহু আকবার। লম্বা ওয়াকিয়া, ইনি হলেন হযরত ইব্রাহিম, যিনি আল্লাহর দ্বীনের জন্য নিজেকে সঁপে দিয়েছেন আল্লাহর কদমে। আল্লাহ পাকও তাকে কেমন মনোনীত করেছেন, প্রত্যেকটা পরীক্ষায় তাকে উত্তীর্ণ করেছেন এবং তার রেখে যাওয়া সুন্নাতকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল উম্মতের জন্য সুন্নত করে দিয়েছে। সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, ইব্রাহিম আলাইহিসসালাম এই ঘরকে নির্মাণ করেছেন। চারবার ঘরটা নির্মাণ হয়েছে, একবার নির্মাণ হয়েছে, এরপরে পুনরায় আবার সংস্কার করেছে। তিনটা জাতি, কুরাইশ জাতি, হুরমুজ জাতি এবং আমালিকা সম্প্রদায়, এমন তিনটা সম্প্রদায় এটাকে সংস্কার করেছে। সর্বশেষ কুরাইশ সম্প্রদায় এটাকে সুন্দরভাবে সংস্কার করেছে। আজকে যেটা আমরা দেখছি, কুরাইশ গোত্রের বানানো এই স্থাপনা, এই সংস্করণের এই কাবাটা আমরা দেখছি। তো কাবাতুল্লাহ এটা হলো সকল মসজিদের হৃৎপিণ্ড, আর সকল মসজিদগুলো হলো এই কাবার এক একটা অংশ। সুতরাং কোনো বান্দা বান্দি যদি আল্লাহ পাকের মসজিদকে ভালোবাসে, নবীজি বলেন আল্লাহ তাআলা ওই বান্দাকেও ভালোবাসবে। সুবহানাল্লাহ। যে আল্লাহর ঘরকে ভালোবাসবে, আল্লাহ তাকে ভালোবাসবে। নবীজি বলেন পৃথিবীর সকল শহরের মধ্য থেকে সর্বোত্তম উৎকৃষ্ট শহরের নাম হলো এই দ্বীনি মসজিদ, এই আল্লাহর ঘর মসজিদ। সুবহানাল্লাহ।
আর সবচেয়ে নিকৃষ্টতম শহরের নাম হলো, পৃথিবীতে যত বাজার রয়েছে সকল বাজারগুলো হলো সবচেয়ে ঘৃণিত শহর, ঘৃণিত স্থান। তবে বড় পরিতাপের বিষয়, আজকে আমরা ঘৃণিত জায়গায় নিজের সময় ব্যয় করতে বড় পছন্দ করি, উৎকৃষ্ট জায়গায় সময় দিতে বড় অপছন্দ করি। বাস্তব না অবাস্তব? ঘৃণিত জায়গায়, বাজার, দোকান পাটে অযথায় প্রয়োজন ব্যতীত বসে থেকে চায়ের আড্ডা দিই, গল্প করি, কিন্তু মসজিদে এসে 2 মিনিট আগে আসবো, 5 মিনিট আগে আসবো, 2 রাকাত সালাত আদায় করব, একটু জিকির করব, এটা আমাদের সময় হয় না। মুহতারাম হাজিরিন, দুনিয়ার মানুষদেরকে তো অনেক সময় দিই, কিন্তু আখিরাতের জন্য আল্লাহকে কত সময় আমি দিলাম? আমার 24 ঘন্টার জীবনের যে রুটিন রয়েছে, এই রুটিনের ভিতরে আখিরাতের জন্য কতটুকু বিনিয়োগ করলাম, দুনিয়ার জন্য কতটুকু বিনিয়োগ করলাম? এটা যদি আমরা এশারের সালাতের পরে ঘুম যাওয়ার আগে বিছানায় বসে যদি একটু ক্যালকুলেশন করি, তাহলে আমি আর আপনি কথা বুঝতে পারবো যে আমি জান্নাতের কত কাছে, জাহান্নামের কত কাছে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, যেন আমরা মসজিদকে ভালোবাসতে পারি, মসজিদে আগে আগে আসতে পারি, মসজিদে এসে একটু জিকির আজকার করতে পারি, কোরআন তেলাওয়াত করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলের হায়াতে এই বরকতটুকু দান করুন, বলেন আমিন।